হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, যিনি রোজভ্যালিতে টাকা ইনভেস্ট করেছিলেন, তিনার যদি মৃত্যু হয়ে যায়, তো ইনভেস্টারের পরিবর্তে নমিনি কিভাবে সেই টাকা পাবে এবং কিভাবে টাকা পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করবে, তার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই ভিডিওটি সম্পূর্ণরূপে আলাদা। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে সার্চে এখানে লিখবেন rosevalleyadc.com। লেখার পরে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে রোজভ্যালির রিফান্ডের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা এখানে আর কি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে সিম্পলি আপনি যে রকম করে ইনভেস্টারের ফর্ম ফিল আপ করেছেন সেরকমভাবেই আর কি এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন উপরের কর্নারে আপলোড সার্টিফিকেট, সেখানে আপনি ক্লিক করবেন। তো আপলোড সার্টিফিকেটে ক্লিক করার পরে এইখানে আপনার আর কি রিফান্ডের যে ফর্মটা সেটা আর কি এখান থেকে ওপেন হয়ে যাবে। তো প্রথমে রয়েছে ইনভেস্টর, দ্বিতীয়তে রয়েছে নমিনি, আর তৃতীয়তে রয়েছে আদার্স। তো ইনভেস্টার কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি এর আগে ভিডিও দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ইনভেস্টারের যে ফর্ম ফিল আপটা সেটা আপনি আমার ওই ভিডিও থেকে দেখতে পাবেন, কিংবা আমি উপরে যে আই বাটন রয়েছে সেখানে দিয়ে দেবো। তো আজকের ভিডিও নমিনি কিভাবে রোজভ্যালির ইনভেস্টারের যে ফর্ম ফিল আপটা সেটা সেটা টাকা পাওয়ার জন্য আবেদন করবে কিভাবে নমিনি, সেটা আমি দেখাবো। তো সিম্পলি আপনি এখানে নমিনিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেই নমিনির ফর্মটা রয়েছে, ইনভেস্টর নমিনির ফর্মটা, সেটা এখানে ওপেন হয়ে যাবে। তো সিম্পলি নমিনিতে ক্লিক করার পরে এইখানে নিচে দেখতে পাচ্ছেন নমিনি ইন কেস অফ ডেথ অফ ইনভেস্টর। যদি আপনার সার্টিফিকেট হোল্ডার যে ইনভেস্ট করেছেন তিনি মারা যদি যান, তাহলে আপনি নমিনির ফর্ম ফিল আপটা এখান থেকে ফিল আপ করতে পারবেন। তো প্রথমেই রয়েছে কোম্পানি নেম। তো কোম্পানি নেমটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো কোম্পানি নেমটা আপনার যেই রোজভ্যালি সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের উপরে এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানির নামটা রয়েছে। তো ঠিক এখান থেকে আপনি কোম্পানির নামটা আর কি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে সিলেক্ট করে দেবেন। কোম্পানির নামটা এখান থেকে সিলেক্ট করার পরে নিচে আসবে, নিচে যে বক্সটা রয়েছে নেম অফ দ্য নমিনি। তো নমিনির নামটা আপনি আপনার যে রোজভ্যালির সার্টিফিকেট রয়েছে সেইখানে এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টের নাম, আর নিচে এদিকে একটু নিচে আসবে। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে রয়েছে নমিনির নাম। তো এখানে দেখে যে নামটা রয়েছে সেই নামটা আপনি স্পষ্ট করে আর কি যেই নমিনি নেম রয়েছে ওইখানে লিখে দিবেন। এখানে লেখার পরে এখানে পার্সেন্টেজ অফ শেয়ার, যে পার্সেন্টেজ শেয়ার আছে সেইখানে আপনারা কতটা শেয়ার নিতে চান, নমিনি আর কি নমিনি কতটা শেয়ার নিতে চায় ওইটা এখানে দিতে হবে। তো এখানে আপনারা 100% করে দিবেন। করার পরে এখানে আপনার ইনভেস্টারের নাম যেটা আছে সেই ইনভেস্টারের নামটা এখান থেকে আপনার যে সার্টিফিকেটটা রয়েছে এই সার্টিফিকেট উপরেই রয়েছে ইনভেস্টারের নাম বা অ্যাপ্লিকেন্ট নেম বা সার্টিফাই যার নামে আছে সেই নামটা আপনারা এখান থেকে নিয়ে আপনারা এখানে বসিয়ে দিবেন। বসার পরে এখানে রয়েছে ফার্স্ট ইনভেস্টর। তো ফার্স্ট ইনভেস্টরের জায়গাতে আপনার সার্টিফিকেটে যে ফার্স্ট ইনভেস্টরের নাম রয়েছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ফার্স্ট ইনভেস্টর নাম দেওয়ার পরে সেকেন্ড ইনভেস্টর যদি থাকে তাহলে এখান থেকে সেকেন্ড ইনভেস্টরের নামটা দিয়ে দিবেন, যদি জয়েন্ট আর কি থাকে তাহলে। তো এটা দেওয়ার দরকার না থাকলে এবার এখানে তারপরে বক্সে রয়েছে রিলেশনশিপ অফ নমিনি উইথ ফার্স্ট ইনভেস্টর। তো ফার্স্ট ইনভেস্টরের সঙ্গে যে নমিনি রয়েছে সেই নমিনির সম্পর্কটা কি,
কারো বাবা হতে পারে, কারো ভাই হতে পারে, কারো স্বামী হতে পারে, কারো স্ত্রী হতে পারে, যা হবে এখান থেকে ওটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে ডেট অফ দ্য ডেথ অফ ফার্স্ট ইনভেস্টর, এবার এখান থেকে ফার্স্ট ইনভেস্টরের যে মৃত্যু ডেট রয়েছে সেটা এখান থেকে ক্যালেন্ডারে ক্লিক করে আপনার মৃত্যু ডেটটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ডেট অফ দ্য ডেট সেকেন্ড ইনভেস্টর, এটা দেওয়ার দরকার নাই, এটা ফাঁকা থাকবে এখানে। এবার এখানে আবার রয়েছে নেম অফ দ্য নমিনি প্রিন্টেড ইন সার্টিফিকেট, সার্টিফিকেটে নমিনির নাম যেটা আছে, যেটা আমি দেখালাম এখানে, সেটা আবার এখান থেকে দেখে স্পষ্ট করে এই জায়গাতে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এজ চাইছে, এজটা এখানে দিয়ে দিবেন যেটা এজ রয়েছে, তারপরে এখানে জেন্ডারটা দিয়ে দিবেন। জেন্ডার দেওয়ার পরে নিচে যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে ক্লিক করে আপনি ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে আইডেন্টি টাইপ চাইছে, এখানে আইডেন্টি টাইপ, এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড রয়েছে, যে কোনো একটা। এগুলো কিন্তু নমিনি দিতে হবে, ঠিক আছে। এখানে আধার কার্ড দিলে এখানে আধার নাম্বার দিতে হবে। সাপোজ এখানে আপনি যদি ভোটার কার্ড দেন তাহলে এখানে আপনার ভোটার নাম্বারটা দিতে হবে। তো যেটা হয় যে কোনো একটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে সার্টিফিকেট নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে, বা যেটা দিবেন আর কি। আধার কার্ডের নাম্বার হলে আধার নাম্বার, বা ভোটার কার্ডের নাম্বার হলে ভোটার নাম্বার এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে নেম অফ দ্য ফাদার অফ দ্য হাজব্যান্ডের নাম যেটা আছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাড্রেস অফ নমিনির অ্যাড্রেসটা এখান থেকে স্পষ্টভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে অ্যাড্রেস ফিল আপ করার পরে নিচে আসবে, নিচে আসার পরে এখানে ব্যাংকের অপশন রয়েছে। তো এখানে ব্যাংক যেটা, সেই ব্যাংক ডিটেলসটা এখানে আপনারা নমিনির নামে যে ব্যাংকটা রয়েছে সেটাই দিতে হবে আর কি। এখানে নমিনির ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে। তো এখানে আপনারা ব্যাংক সিলেক্ট করে যে ব্যাংক দিবেন সেটা সিলেক্ট করে এখানে ব্রাঞ্চ কোড, নেম অফ দ্য ব্রাঞ্চ যা আছে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিয়ে ফিল আপ করুন। ফিল আপ করার পরে নিচে আসবে, নিচে আসার পরে এখানে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, এখানে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট এক নম্বরে যেটা আছে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপনারা এখান থেকে দেখে, যে সার্টিফিকেট রয়েছে আর কি নাম্বারটা, এই বুকিং ফর্ম নাম্বার যেটা রয়েছে ওটাই সার্টিফিকেট নাম্বার, বুকিং ফর্ম নাম্বারটা এখান থেকে যেটা আছে ওটা দিয়ে ওখানে দিবেন আর কি, বুকিং ফর্ম নাম্বারটা সার্টিফিকেট নাম্বার। এবার নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, এখানে সার্টিফিকেট হোল্ডারের নাম জায়গাতে যিনি মারা গেছে ফার্স্ট ইনভেস্টর ওই নাম দিতে হবে। এবার ডেট অফ দ্য ইনভেস্টমেন্ট ডেটটা আপনি পাবেন এখান থেকে, যেই বুকিং ডেটটা রয়েছে সেটাই কিন্তু ইনভেস্টমেন্টের ডেট। এখান থেকে ইনভেস্টমেন্ট ডেট দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, তো য টাকা এখানে ইনভেস্ট করা আছে এটা আমার মান্থলি করা আছে, তো যটা আপনার এখান থেকে কিস্তি জমা হয়েছে সেই কিস্তির সঙ্গে এটা মান্থলি করা আছে, এখানে 200 টাকা মাস করা হয়েছে। সাপোজ যদি আমি 10টা দিয়ে থাকি তো 10-এর সঙ্গে 200 গুণ করে যেটা আসবে সেটা আপনি ওখানে বসাবেন, ঠিক আছে। তো এখানে এবার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা যত আসবে ক্যালকুলেট করে দিবেন, যটা কিস্তি দিয়েছে যত টাকা মাস আছে ওই হিসাবে আপনারা এখান থেকে কিস্তিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ডেট অফ ম্যাচুরিটি ডেটটা আপনি সার্টিফিকেটে পেয়ে যাবেন, যে ইনডেটটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ইনডেট, এখানে এই সার্টিফিকেট যে ইনডেটটা রয়েছে সেটাই হলো ম্যাচুরিটি ডেট। এখান থেকে ইনডেটটা এখানে বসিয়ে দিবেন। বসার পরে এখানে অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি, যদি আপনি রোজভ্যালি থেকে আগে ম্যাচুরিটি কোনো টাকা কিংবা রিফান্ড পেয়ে থাকেন তো বসিয়ে দিবেন, যদি না পেয়ে থাকেন তাহলে এখানে জিরো বসিয়ে দিবেন। জিরো বসার পরে এখান থেকে আপনার যেই কিস্তিটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি আপনার সম্পূর্ণ যদি কিস্তি আপনি চালিয়ে থাকেন, 60টা এখানে দেওয়া আছে, যদি 60টাই আপনি চালিয়ে থাকেন তাহলে আপনার যে এখানে অ্যামাউন্টটা রয়েছে সে অ্যামাউন্টটা কিন্তু এইখানে দিতে হবে। যদি আপনার কিস্তি কমপ্লিট না হয়ে থাকে তো এইখানে যে অ্যামাউন্টটা দিবেন সেই অ্যামাউন্টটা এটা ঘরে এবং এটা ঘরে বসিয়ে দিবেন। বসার পরে এবার কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন। কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করার পরে এখানে নিচে ডকুমেন্ট আপলোডের যে ঘরগুলো আর কি সেগুলো এখান থেকে ওপেন হবে। তো এখানে প্রথমেই রয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্টের যে অরিজিনাল সার্টিফিকেট যেটা আমি দেখালাম এটা, সেটা এখান থেকেই
আর কি আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে সার্টিফিকেটটা আপলোড করবেন। সার্টিফিকেটটা আপলোড হয়ে যাওয়ার পরে এখানে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইন এ সার্টিফিকেট আর সাবমিটেড অফ দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড। তো আপনি তো রিফান্ড পাননি, তো আপনি এখানে কি দিবেন? তো এইখানে আপনি আপনার যেই ইনভেস্টমেন্ট সার্টিফিকেটটা রয়েছে সেটাই আপলোড করে দিবেন। তো এটা যদি আমি আপলোড নাও করি, তাহলে আমি যদি ফর্মটি সাবমিট করি তো সাবমিট নিচ্ছে না, সেহেতু এখানে কিছু না কিছু আপলোড করতে হবে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা যেই আপনার ইনভেস্ট সার্টিফিকেট আছে সেটা আপলোড করে দিবেন। এবার আপলোড করার পরে অরিজিনাল অর অ্যাটেস্টেড কপি অফ দ্য ডেথ সার্টিফিকেট অর ইনভেস্টর। তো এখানে আপনার যে ইনভেস্টর যিনি ইনভেস্ট করেছেন তার মৃত্যু সার্টিফিকেটটা এখান থেকে আপনারা চুজ ফাইল করে আপলোড করে দিবেন। আপলোড করার পরে 4 নম্বরে রয়েছে অরিজিনাল অফ আইডেন্টি। এখানে যে আইডেন্টিটা রয়েছে আপনি ওখানে ফর্ম ফিল আপ করার সময় যেটা আপনি সিলেক্ট করেছিলেন, পাসপোর্ট, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যেটা আপনি সিলেক্ট করেছিলেন সেটাই কিন্তু এখান থেকেই ওটা আর কি আপলোড করবেন চুজ ফাইলে ক্লিক করে। আর এটা কিন্তু নমিনির হতে হবে, ঠিক আছে? যেহেতু নমিনি ফর্মটা ফিল আপ করেছে সেহেতু নমিনির এখান থেকে আইডেন্টিটা দিতে হবে। এবার অ্যাড্রেস প্রুফটাও ঠিক তেমনই আপনি এখান থেকে নমিনির যে অ্যাড্রেস প্রুফ, এখানে আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তারপর নিচে চলে আসে, নিচে আসছে এখানে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ, ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবুক। এখান থেকে ব্যাংকের পাসবুক যেটা নমিনির আছে সেটাই পাসবুকটা চুজ ফাইলে ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পরে ফটোকপি অফ চেক ফিল যদি থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে আপনার যেই ব্যাংকের বইটা আর কি ফটো করেছিলাম ওই ব্যাংকের বইটাও এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে আপনার যে নমিনি ফর্মটা রয়েছে সেটা এখান থেকে সাবমিট করে দিবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওর মাধ্যমে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানান, আর ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে সেটি অন করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।